চালাম ভাই সেরকম দেখতে, ওনারা নাকি বিএমপি বলে আমরা বিএমপি, এই প্রকল্প আমার, আমি 10টা রুম দখল করছি, এনে আর কোনো কথা হবে না, চাউন হবে না। এরকম আওয়ামী লীগ সরকার থাকতো হয়েছিল, ওনারা আওয়ামী লীগ গেছে, ওনারা উদাও, এখন 5 আগস্টের পরে এখন নাকি বিএমপি, ওই প্রজেক্ট নাকি বিএমপি, কিন্তু ওই জায়গাটা আমরাই ছাড়ছি, আমরাই বসবাস করছি। আলহাজ আব্দুল রহিমের আমরাই কিন্তু জায়গাটা দিচ্ছি। এখন দেখেন বস্তি আগুন লাগানো হয়, বেকু দিয়া ভাঙ্গা দেওয়া হয়, ঘর বাড়ির মানুষের জিনিস নষ্ট হয়, কিন্তু যখন আমরা আব্দুল রহিমের জায়গাটা ছাড়ছি তখন কিন্তু আমরা হাসি মুখে জায়গাটা ছাড়ছি, আপোষের জায়গাটা ছাড়ছি, যে না সরকারের মারফতে আব্দুল রহিম যদি আমাদের বস্তিবাসীরে থাকার একটা রুম দেয় তাতেই অনেক কিছু। আমরা তো কোনো নেতা এমপি মন্ত্রীর কাছে চাই নাই, আমরা তো কোনো সরকারের কাছে চাই নাই যে আমগরে এই জিনিসটা দেন। আমরা যারে নিয়ে সুখে থাকতে চাই, যে আমগরে দেখভাল করে দেখাশোনা করে, আমরা ওনাকেই চাই। উনি থাকতে আমরা ভালো ছিলাম, উনি থাকতে প্রতি শুক্রবারে গরু কাইটা বস্তিবাসীরা খাওয়াইছিল। ওনার 30-40টা গরু ছিল, ওই গরুগুলা ওনার যখন বের করে দেওয়া হয়েছে ওই গরুগুলা কিন্তু আনা হয় না, এখনো আছে গরুগুলা। এই গরুগুলা রাত 11টা-12টা বাজে বিক্রি হয়। থানার ওসি নাকি কাগজ দেয়, কমিশনার কাউন্সিলর নাকি সহি দেয়। এই ব্যাপারে আমি কাউন্সিলরের জিজ্ঞাসা করছিলাম যে জহির ভাই, আপনি যে এই যে প্রকল্পের গরুগুলা কার আপনি কি জানেন? সরকারি হোক না কেন, এটা সরকারের, তাহলে রাত্রে যে বেচা কিনাটা করলো আপনি কেন সই দিচ্ছেন? বলতেছে যে ইয়াসমিন আপা, আমি তো একজন কাউন্সিলর, আমার কাছে আসছে সই দেওয়ার জন্য নিতে, আমি সইটা দিয়ে দিচ্ছি। তাহলে এই গরুগুলা কিভাবে বেচে, কারা বেচে? সরকার আজও পর্যন্ত এই জিনিসটার খোঁজ নেয় নাই, কেন নিল না খোঁজ?